আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস, আমি ডাক্তার ফাইজুল হক। আজকে আমরা সহজভাবে মানসিক রোগী চিনব। ঠিক আছে? আমাদের পাশে হয়তো বা মানসিক রোগীরা আছে, আমরা জানি না। মানসিক রোগীদের আগে পাগল বলা হতো, উন্মাদ বলা হতো। এটা এখন আর বলা হয় না। কারণ প্রত্যেকটা মানুষের সত্যি সত্যি তার নিজস্ব একটা সম্মান আছে। যে মানসিক রোগী, উনি তো নিজে জানে না যে উনি পেশেন্ট। জানে? বলেন, জানলে কেউ মানসিক রোগী হয়? বা মানসিক সে ওইরকম আচরণ করে, অস্বাভাবিক আচরণ করে না। এই জন্য আমরা তাকে আর পাগল বলি না এখন আর। বলা যায় না। এখন তো মানসিক রোগীও আসলে বলা হয় না। আচরণগত সমস্যা বলা হয়। কি? আচরণগত সমস্যা। কারণ আমরা তো সভ্য হচ্ছি দিন, দিন। যাই হোক, আমরা আ এক কথায় যাতে সহজভাবে মানসিক রোগীদের চিনতে পারি, এইটা বলি। সেটা হচ্ছে যে কোন স্বাভাবিক জিনিসের কম অথবা বেশি, কি? কোন স্বাভাবিক জিনিসের কম অথবা বেশি যদি হয়, ওই অবস্থাটাকে আমরা মানসিক সমস্যা বলতে পারি। যেমন হাসি, আমরা হাসি দেব, নরমালি আমরা হাসতে থাকবো। কিন্তু একটা মানুষ যদি সারাদিন হা, 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 হো, 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 হো করতেই থাকে, অথবা সারাদিন হাসতেই থাকে, এটা কি? তার অতিরিক্ত। হাসিটা কি নরমাল, এটার বেশি। আবার একটা মানুষ কোনদিন সে হাসে না, মুখ বন্ধ করে আছে, সে হাসে না, এটা তার জন্য অস্বাভাবিকতা। কান্না আমাদের জন্য স্বাভাবিক। আমরা কাঁদবো, হ্যাঁ। আমাদের যদি মন খারাপ হয়, আমাদের যদি কোনোভাবে এরকম কষ্টকর কোনো হয়, আমরা সত্যি সত্যি তো কি কাঁদবো। আমরা স্রষ্টার কাছে প্রার্থনায় কাঁদি সব। কিন্তু একটা মানুষ সে কাঁদতে পারে না, কোনোদিন সে কাঁদতে পারে না। কোনোদিন কি, সে অসুস্থ হয়ে গেছে, সে এখন আর কাঁদতে পারে না। এটা অস্বাভাবিকতা। সে একদম পারে না। যতই চেষ্টা করুক সে কাঁদতে পারে না। আবার সে সারাটা দিন একটা মানুষ কাঁদে, ভালো কথায় মন্দ কথায় সব কথায় কাঁদে, এটা অস্বাভাবিক। তার মানে আমরা কি বুঝলাম? যে প্রত্যেকটা জিনিসের আমরা যে স্বাভাবিক অবস্থাগুলো আছে, আমরা চিরাচরিতভাবে সচরাচর যে স্বাভাবিক দেখি, এগুলোর চেয়ে অনেক বেশি যদি হয়ে যায়, অনেক কম যদি হয়ে যায়, তখনই আমরা ডক্টরের কাছে নিয়ে যাব। বাচ্চারা চঞ্চল হয়, অতিরিক্ত যখন চঞ্চল হয় তখন এটা অস্বাভাবিক। যখন একদম চঞ্চল হয় না, চুপচাপ থাকে, তখন এটা অস্বাভাবিক। ঠিক আছে? আর প্রত্যেকটা অস্বাভাবিকতাই হচ্ছে মানসিক সমস্যা। আবার এখন তো কথায় কথায় মুড নাই, ভালো লাগে না। আমার ছেলে বলে, আমার বড় ছেলে, ও বলে, বাবা আমার ভাল লাগছে না। কি করলে ভাল লাগবে? বাবা একটু গেম খেলতে দাও, ভাল লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু একটা মানে গেম খেলার একটা আরকি, ভালো না লাগা। বাট কিছু মানুষ আছে কোনো কারণ ছাড়াই ভাল লাগছে না, সারাদিন তার ভাল লাগছে না, সারাটা দিন তার অস্থির লাগছে। এটাও কিন্তু মানসিক প্রবলেম। ভালো না লাগা, তার মুড অফ, মুড নাই। হ্যাঁ, কোনো কাজে সে মজা পাচ্ছে না। হ্যাঁ, এটাও মানসিক সমস্যা। তাহলে আমরা সহজভাবে কি বুঝলাম? আমাদের পাশে প্রচুর মানসিক পেশেন্ট আছে যারা আসলে বোঝে না যে আমি মানসিক সমস্যায় ভুগতেছি, বা আমার ওই ভাইটা, আমার ওই বোনটা আসলে সে মানসিকভাবে দিন, দিন অসুস্থ হয়ে যাচ্ছে। কারো সুইসাইড করার প্রবণতা আছে। যদি কেউ বারবার এরকম বলতে থাকে, আমার মনে হয় মরে যাই, আমি মরে যাবো, এটা কিন্তু স্বাভাবিক না, অস্বাভাবিক। তাহলে এটা আমার জন্য সমস্যা। এরকম আমাদের মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা স্বাভাবিকের যদি অনেক মানে স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায়, যে ব্যবহার, আমার আচরণ ভালো থাকবে কিন্তু আমি প্রচুর উগ্র ব্যবহার করি, সারাদিন গালাগাল করি, তাহলে এটা কি? অস্বাভাবিকতা। এরকম প্রত্যেকটা স্বাভাবিক অবস্থার চেয়ে বেশি আর স্বাভাবিক অবস্থার চেয়ে একদম না, তখন এটাই হচ্ছে মানসিক প্রবলেম। আর মানসিক সমস্যা যদি হয়, অবশ্যই আমরা একজন চিকিৎসকের, মনোচিকিৎসকের পরামর্শ নেব। এটা নেওয়া উচিত। হ্যাঁ, কারণ প্রফেশনালিজম একটা বিষয় আছে। উনি পড়াশোনা করছে মনোরোগ নিয়ে। আমরা নিজেরা ঠিক করতে গেলে অনেক সময় ঝামেলা হয়ে যাবে। আমরা অনেক সময় বুঝতেও পারবো না। হ্যাঁ, এগুলো সাধারণত যাদের ফ্যামিলিতে অনেক ভাই-বোন আছেন বা আত্মীয়স্বজন আছেন যারা এরকম মুড অফ থাকে, অথবা অতিরিক্ত কথা বলে। সারাদিন সে কথা বলছে। এটা অস্বাভাবিকতা। আরেকটু কথা না বললেই নয়, সেটা হচ্ছে হাত ধোয়া। দেখবেন যে কিছু মানুষ আছে হাত ধুইতেই থাকে। হাত মনে হয় পরিষ্কার থাকে। পরিষ্কার পরিচ্ছন্নতা। কিছু মানুষ আছে নোংরা থাকা। স্বাভাবিক অবস্থায় আমি পরিষ্কার থাকবো। কিন্তু অতিরিক্ত যখন একবার হাত ধুইছি, হ্যাঁ ওকে, সাবান দিয়ে। বারবার উনি হাত ধুচ্ছে। অস্বাভাবিকতা। আবার একদম হাত ধোয় না, সে নোংরা থাকে। অস্বাভাবিকতা। বুঝতে পারছি আমরা? এর কিন্তু জটিল আরো অনেক বিষয় আছে। আমি জটিলতায় একদম গেলাম না। আমি সহজ করে মানসিক রোগী চেনার উপায়। প্রত্যেকটা অস্বাভাবিক অবস্থা আমরা বসে না থাকি আরকি। ঠিক আছে? আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন। মানসিক রোগ, বিভিন্ন রোগ নিয়ে আমরা আলোচনা করব।